আসলে খাবার নিয়ে আমাদের যত রকমের কমপ্লেন, বিশেষ করে বাচ্চা থেকে ছোট থেকে বড় সবসময় সবজি খেতে চাইই না। সেই কথা মাথায় রেখে আজকে আমি আমার পরিবারের জন্য সবজি দিয়ে পাতুরি রান্না করেছি। অনেকে তো এই খাবারটা এখনো খানই নেই বা কিভাবে রান্না করলে নতুন একটা রেসিপি, নতুন একটা স্বাদ পাবেন এই পাতুরিতে। আজকের রেসিপি কিন্তু সেটাই শেয়ার করব। কারণ এই পাতুরিতে আমি নিয়েছি শুটকি, চিংড়ি মাছের শুটকিটাকে ধুয়ে সামান্য ভেজে নেবেন। পাতুরি রান্নার জন্য আমি অনেক রকমের সবজি নিয়েছি, বেগুন, মূলা, তারপরে বরবটি, পুঁই শাক, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, তারপরে চিচিঙ্গা, মানে যত রকমের সবজি আপনি চান সব সবজি সুন্দর করে এরকম করে কেটে নেবেন। আমি কিন্তু কয়েকটা আলুও দিয়েছি, আর মিষ্টি কুমড়া আর লাউ শাকটা, আর সবজিগুলো কিন্তু এইভাবে একই সাইজের কাটা ট্রাই করবেন। আর এই রান্নাটা সারবো কিন্তু আমি সরিষার তেল দিয়ে। এই সবজির পাতুরিতে কিন্তু পেঁয়াজটাকে একদমই ফ্রাই করার প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজের সাথেই আমি চিংড়ি মাছের শুটকি বাটাটা দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছটা কিন্তু প্রসেসিং বলে দিচ্ছি। অবশ্যই চিংড়ি মাছটাকে প্রথমে ধুয়ে একটু শুকিয়ে নেবেন, তারপরে একটু ভাজা দিবেন, ভাজা দিয়ে তারপরে বেটে নেবেন। আর এই পাতুরিতে কিন্তু মশলার পরিমাণ একটু বেশিই লাগবে, আর এখানে সবজির পরিমাণও একটু বেশি। সেই জন্য আমি এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণটা দিয়ে সামান্য পানি দিয়ে এই শুটকিটাকে আমি আগে একটু কষিয়ে নিব। এই পাতুরির সাথে আর অন্য কোনো খাবারই আপনি মিল করতে পারবেন না। পোলাও, মাংস, রোস্ট সবই বাদ দিয়ে আপনি এই শুটকি দিয়েই শুধু খেতে ইচ্ছে করবে। আর চিংড়ি মাছের এই শুটকিটা এভাবে বাটা দিয়ে পাতুরি রান্না করলে যে কি মজাদার হয়, তৈরি একবার না করলে কিন্তু বোঝা খুবই মুশকিল। অনেকেই অনেক রকমের শুটকি খেতে চায় না, তবে চিংড়ি মাছের শুটকিটা কিন্তু সবারই পছন্দ, মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবজির এই পাতুরিতে আমি সবসময় মিষ্টি কুমড়া আর পুঁই শাকটা রাখি, কারণ এই দুটি সবজি কিন্তু খাবারের মেইন একটা স্বাদ আনে। আর সেই জন্যই এই সবজিগুলো কিন্তু পরে দিতে হবে, কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাহলে না হলে আলু ভর্তার মতো নরম হয়ে যাবে। সেই জন্য প্রথমে আমি যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো আগে একটু কষিয়ে নিয়েছি। আর এই সবজির পাতুরিটা রান্না করার জন্য কোনো এক্সট্রা পানিরই প্রয়োজন নেই, মানে সবজি ধোয়ার পরে যে সবজি থেকে এক্সট্রা যে পানি বা প্রোটিন ছেড়ে দেয় সেটা দিয়েই কিন্তু এই পাতুরিটা রান্না করি। আর এই রান্নাটা অনেকটা মানে একটু কম জালে রান্না করতে হবে, মানে একদমই হালকা জালে আস্তে আস্তে সবজিগুলো সেদ্ধ করে একটু ভাজা ভাজা করে রান্না করতে হবে। আমি পাতুরিতে সবসময় শেষের দিকে পুঁই শাকটা দিই। পুঁই শাকটা দিলে দেখবেন যে কালারটা আরও সুন্দর আসে, আর এটা ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতে। মিষ্টি কুমড়া আর পুঁই শাকটা শেষের দিকে দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নেবেন, দেখবেন এক্সট্রা একটা পানিও ছেড়ে দিয়েছে আরও। আমি এই সবজির এই পানিটা কিন্তু আস্তে আস্তে শুকাবো, মানে সবজিটার যেন সেদ্ধ হয় সেই জন্য। পোলাও রান্না করার সময় যেমন আমরা ভাপে বসিয়ে দিই, যে কোনো একটা কড়াইয়ের উপরে বা তাওয়ার উপরে বসিয়ে দিই, আজকের এই পাতুরিটা ঠিক সেইভাবেই আমি রান্না করেছি। মানে নিচে একটা তাওয়ার উপরে রেখে দিয়েছি যাতে সবজির পানিটা আস্তে আস্তে শুকায় আর সবজিগুলো যেন আস্তে আস্তে সেদ্ধ হয়। সবজির এই পাতুরিটা আমি সবসময় এইভাবে রান্না করি। এভাবে রান্না করলে সবজির কালারও সুন্দর আসে, এটার গ্রেভিটাও অনেক পারফেক্ট আসে, আর জালে বেশি জালেও দেখা যায় রান্নার টেস্টটাও নষ্ট হয়ে যায়। এই জন্য পাতুরিটা সবসময় এইভাবেই রান্না করে। আজকে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবজি দিয়ে চিংড়ি মাছের বাটা দিয়ে এত মজাদার একটা পাতুরি, আসলে পোলাও, মাংস, বিরিয়ানি বাদেও যদি আপনি শুধু এই পাতুরি রান্না করেন দেখবেন সবাই এই পাতুরি খেতে যাবে। এত মজাদার, পরোটা, রুটি কিংবা ভাত দিয়েও খেতে অনেক ভালো লাগে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।